এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স শুনলেই মাথায় কী আসে? অন্য একজন নারী, অন্য একজন পুরুষ, সিক্রেট রিলেশনশিপ, হিডেন চ্যাট। কিন্তু যদি আমি বলি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে, একজন ডক্টরও, একজন কর্পোরেট ম্যানেজার, একজন বিজনেস ওনার, একজন ইউটিউবার, এমনকি একজন সৎ হাজব্যান্ড বা লাভিং ওয়াইফও। না, আমি কোনো ইললিগাল রিলেশনশিপের কথা বলছি না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কথা বলবো যেটা প্রায় 90% মানুষ করছে, কিন্তু সেটা তাদের অজান্তে, তারা সেটা বুঝতেই পারছে না। তো হোয়াট ইজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? আমরা সবাই জানি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স মানে ম্যারেজের বাইরে অন্য একজন মানুষের সঙ্গে ইমোশনাল অথবা ফিজিক্যাল রিলেশনশিপ। কিন্তু আমি আজ একটা কোয়েশ্চেন করতে চাই, রিলেশনশিপ শুধু মানুষ দিয়েই হয়, নাকি যে জিনিস আপনার টাইম, ইমোশন, অ্যাটেনশন, লাভ সব কিছু দখল করে নিচ্ছে সেটাও একটা রিলেশনশিপ? থিঙ্ক অ্যাবাউট ইট। রিয়েলিটি অফ মডার্ন লাইফ। আজকের পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন অন্য মানুষ নয়, অ্যাটেনশন। আজ আপনার পার্টনারের সঙ্গে কম্পিটিশন করছে মোবাইল ফোন, ল্যাপটপ, কেরিয়ার, স্টার্টআপ, প্রমোশন, বিজনেস, এআই, ইনস্টাগ্রাম, গেমস, নেটফ্লিক্স। সবাই আপনার সময় চাইছে, আর সবাই আপনার অ্যাটেনশন চাইছে। আর ধীরে ধীরে আপনি বুঝতেই পারছেন না কখন আপনি আপনার অজান্তেই আপনার ফ্যামিলি থেকে ইমোশনাল ডিস্টেন্স তৈরি করে ফেলেছেন। ধরুন আপনি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোম্পানি আপনাকে এমন একটা প্রজেক্ট দিল যেটা নর্মালি 3 মাসের কাজ, কিন্তু ডেডলাইন মাত্র 3 সপ্তাহ। এখন কি হবে? মর্নিং স্টার্টআপ মিটিং, আর্কিটেকচার, ডিজাইন, কোডিং, প্রোডাকশন ইস্যু, লেট নাইট কল, উইকেন্ড সাপোর্ট, ঘুমের মধ্যেও ভাগস ফিক্স। আপনার ওয়াইফ হয়তো বলছে চলো একটু হেঁটে আসি, আপনি বলছেন প্লিজ এই স্প্রিন্টটা শেষ হোক। আপনার ছেলে বলছে যে বাবা খেলবে, আপনি বলছেন সানডে আসলে খেলবো। সানডে এলো, কিন্তু তার সাথে এলো অনেক প্রোডাকশন ইস্যু নিয়ে। মানডে আবার রিলিজ, রিপিট রিপিট রিপিট, চলছে সেই একই চক্র। দ্য বিগেস্ট টুইস্টটা কোনটা? এখন একটা কোয়েশ্চেন, আপনি কি আপনার ওয়াইফকে ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আপনার টাইম, আপনার ইমোশন, আপনার এক্সাইটমেন্ট, আপনার প্যাশন সব চলে গেছে প্রজেক্টের কাছে। ঠিক এখান থেকেই শুরু হয় ইমোশনাল এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স। মোবাইল ইজ দ্য নিউ অ্যাফেয়ার। আজকের একটা এক্সপেরিমেন্ট করুন। ডিনার টেবিলে বলুন আপনার পার্টনারের দিকে তাকিয়ে কতক্ষণ আপনি তাকিয়ে থাকুন, আর আপনার মোবাইলের দিকে আপনি কতক্ষণ তাকিয়ে দেখেন। আপনি কতক্ষণ পরপর আপনি আপনার মোবাইলকে চেক করেন। স্ট্যাটিস্টিক আপনার চোখ খুলে দেবে। আমরা অনেকেই ঘুম থেকে উঠে আমরা আমাদের ওয়াইফকে বলি না যে গুড মর্নিং ওয়াইফ, বলি না, কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ সবার আপডেট দেখে ফেলি। বলুন তো, এটা কি ইমোশনাল প্রায়োরিটি চেঞ্জ নয়? প্যাশন ইজ গুড, অ্যাডিকশন ইজ ডেঞ্জারাস। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, হার্ডওয়ার্ক খারাপ নয়, কেরিয়ার খারাপ নয়, বিজনেস খারাপ নয়, রিসার্চ খারাপ নয়, সাকসেসও খারাপ নয়। প্রবলেম শুরু হয় যখন কেরিয়ার রিলেশনশিপের জায়গাটা নিয়ে নেয়, যখন ল্যাপটপ লাইফ পার্টনারের জায়গাটা নিয়ে নেয়, যখন নোটিফিকেশান আমাদের কনভারসেশনকে রিপ্লেস করে দেয়, যখন অফিসের স্ট্রেস বাড়ির হাসিটাকে মেরে ফেলে। দ্য সাইলেন্ট অ্যাফেয়ার নোবডি টক্স অ্যাবাউট। সব অ্যাফেয়ার হাতে হাত ধরে হয় না, কিছু অ্যাফেয়ার মাইন্ডের ভিতরে হয়, কিছু অ্যাফেয়ার ওয়ার্কের সঙ্গে হয়, কিছু অ্যাফেয়ার আমাদের ড্রিম বা স্বপ্নের সাথেও হয়, কিছু অ্যাফেয়ার সাকসেসের সঙ্গে হয়, কিছু অ্যাফেয়ার নিজের ইগোর সঙ্গে হয়। সো আস্ক ইউর সেলফ। আজকে আমি আপনাকে 5টা কোয়েশ্চেন করতে চাই, নিজের কাছে অনেস্টভাবে উত্তর দিন। লাস্ট কবে পার্টনারের সঙ্গে আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন? লাস্ট কবে ফোন ছাড়া ডিনার করেছেন? লাস্ট কবে ফ্যামিলির জন্য ল্যাপটপ বন্ধ করেছেন? লাস্ট কবে শুধু গল্প বলার জন্য 1 ঘন্টা সময় দিয়েছেন? যদি আপনার পার্টনার আজ বলে
তুমি আমার সঙ্গে থাকো কিন্তু আমার জন্য থাকো না, তাহলে আপনি কী উত্তর দেবেন তাকে? তো যাই হোক, লাইফ লেসন যেটা আমি বলতে চাই যে সাকসেস, প্রমোশন, মানি সবই ইম্পর্টেন্ট, কিন্তু একদিন যদি বাড়ি ফিরে আপনার সবচেয়ে প্রিয় মানুষটা ইমোশনালভাবে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যায়, তাহলে সেই সাকসেসের ভ্যালুটা কতটা থাকবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মনে রাখবেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবসময় অন্য একজন মানুষকে নিয়ে হয় না। অনেক সময় একটা ল্যাপটপ, একটা মোবাইল, একটা বিজনেস, একটা স্টার্ট একটা ড্রিম, একটা অবসেশন আপনার রিলেশনশিপে থার্ড পারসন হয়ে যায়। সাকসেস অর্জন করুন, কিন্তু এমনভাবে করুন যাতে আপনার সবচেয়ে প্রিয় মানুষটি আপনার সাকসেস নিয়ে প্রাউড ফিল করে, আপনাকে হারিয়ে নয়, আপনার পাশে দাঁড়িয়ে। যে সফলতা আপনাকে আপনার সবচেয়ে প্রিয় মানুষ থেকে দূরে সরিয়ে দেয়, সেই সফলতার মূল্য একদিন খুব বেশি হয়ে যায়। যদি এই ভিডিওটা আপনার ভাবনার দৃষ্টিভঙ্গি একটু হলেও বদলে দেয়, তাহলে একটা লাইক করবেন, কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কী? মোবাইল, অফিস, স্টার্ট গেমিং, নাকি অন্য কিছু? আমি সেই কমেন্টগুলো নিয়েই এপিসোড 2 বানাবো। আর যদি এমন ডিপ লাইফ লেসন পেতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনে ক্লিক করুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।